শাহ অলিউল্লাহ দেহলভী, মুহাদ্দিস শাহ অলিউল্লাহ দেহলভী, তিনি একদিন রাতের গভীরে কোরআন তেলাওয়াত করতেছিল। খেয়াল করেন, লক্ষ্য করুন। শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রাতের গভীরে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তার ঘরের উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল। এমন সময় কোরআনের আওয়াজ শোনার পর জিনেরা থেমে যায়। থেমে যাওয়ার পরে শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যখন মধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত যখন করছিলেন, ওই জিনেরা দাঁড়ায়া দাঁড়ায়া তারা শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কোরআন তেলাওয়াত শুনছিলেন। সুবহানাল্লাহ। জিনেদের একটা সূরত হলো, খেয়াল করেন, জিনেদের একটা সূরত হলো তারা মুহূর্তের মধ্যে অনেক ধরনের সূরত আনতে পারে। কখনো সাপ হয়ে যায়, কখনো কালো বিড়ালের আকৃতি ধরে। দুইটা জিন যখন জমিনে নেমে শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কোরআন তেলাওয়াত শুনছিলেন, হঠাৎ করে তারা কোরআন শুনতে শুনতে কোন এক পর্যায়ে তারা সাপের আকৃতি ধরল। বলুন কিসের? সাপের আকৃতি ধরে দুইটা সাপে কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াতে মাতোয়ারা হয়ে কখন যে তারা সাপ হয়ে গেল নিজেদের প্রতি খেয়াল নাই। দুইটা সাপ খেলা করতেছিল। হঠাৎ করে শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি খেয়াল করে দেখতেছিলেন দুইটা সাপ তার সামনে খেলা করতেছে। শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মুহাদ্দিস। তিনি সাপগুলাকে লক্ষ্য করে দেখে বললেন, তোমরা যদি জিন জাতি হও তাহলে চলে যাও। শাহ অলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একবার দুইবার বারবার সাপগুলাকে লক্ষ্য করে বললেন, তোমরা জিন জাতি হয়ে থাকলে চলে যাও। যদি সাপ আসলে হয়ে থাকো তাহলে তোমাদেরকে লাঠির মাধ্যমে পিটিয়ে মেরে ফেলবো। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, জিন জাতি কিন্তু অনেক প্রাণীর সূরত ধরতে পারে। কখনো সাপ, কখনো কালো বিড়াল। দেখবেন মাঝে মধ্যে রাত্রে বেলা কালো বিড়াল দেখা যায়। দেখছেন নি? সবাই বলেন, আপনারা দেখেছেন কখনো? দেখবেন রাতের বেলা কালো বিড়াল দেখা যায়। সব বিড়াল কিন্তু বিড়াল না, এইগুলার মধ্যে জিন জাতীয় আছে। কি আছে? এবার লক্ষ্য করুন, যদি জিন জাতির কালো বিড়ালকে যদি আপনি বিড়াল মনে করে যদি আঘাত করেন তাহলে কিন্তু খবর আছে। কি আছে? এই জন্য নবী শিখিয়ে দেন, যদি তোমরা ভয়ঙ্কর কোনো প্রাণী দেখো, কালো বিড়াল যদি রাতের বেলা দেখো অথবা সাপ যদি রাতের বেলা দেখো, তাহলে কয়েকটা আমল করবে। সকলেই আমলটা শিখে নেন। জিন জাতির আশ্রয় থেকে বাঁচার জন্য এই আমলটা সবার জন্য জরুরি। নবী বলেন, যদি তোমরা পারো সর্বপ্রথম ওই রকম কালো বিড়াল অথবা রাত্রে বেলা সাপ দেখলে পরে নিবা আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন তো কি পড়ব? সবাই বলুন কি পড়ব? এবার নবী বলেন, যদি আরেকটু বেশি যদি পারো তাহলে ওই শব্দটা পড়ে নিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। নাম্বার 1, আপনি রাত্রে বেলা যদি কালো বিড়াল দেখেন অথবা সাপ দেখেন, এটা সাপ নাও হতে পারে, এটা বিড়াল নাও হতে পারে, যদি জিন হয়ে থাকে তাহলে আপনি সর্বপ্রথম পড়বেন আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার যদি পারেন পড়বেন লা হাওলা ওয়ালা। নবী বলেন আরেকটু যদি পারেন, সবচাইতে উত্তম যেটা নবী বলেন সবচাইতে ভালো হবে আয়াতুল কুরসি পড়লে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه
سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঔষধ দিয়ে দিয়েছেন, যারা জিন জাতি আশ্রয় থেকে বাঁচতে চায়, জিনের রূপ থেকে যদি সে সুস্থ থাকতে চায়, সে যেন কমপক্ষে দৈনিক আয়াতুল কুরসি পড়ে তার গায়ে ফু দেয়, তার গায়ে ফু দেয়। রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছি সমস্ত মুমিনদের রোগের শিফা। বলেন তো রোগের কি? এখন বলুন, আপনি আমাকে কাউকে যদি জিন জাতি যদি কেউ ধরে, বলেন তো ডাক্তার দিয়া কি চিকিৎসা করলে কোনো কাম হবে? জিনের রোগী যারা তাদেরকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার কোথায় যে রোগ এটা খুঁজেই পায় না, কোথায় যে রোগ এটা খুঁজে পায় না। আর আল্লাহ পাক বলেন, যদি কোনো ভয়ঙ্কর প্রাণী দেখো রাত্রিবেলা ভয় পাও, তখন সাথে সাথে কি পড়ো? আস্তাগফিরুল্লাহ, এরপরে লা হাওলা, এরপর আয়াতুল কুরসি যারা পারি আয়াতুল কুরসি পড়ে নেব। আর আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, যেমন রোগ দিয়েছি ওই রোগের ঔষধ আমি আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোটা কোরআন হচ্ছে সমস্ত মুমিনদের রোগের শিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন নিজেকে দাবি করে, ওই মুমিনদের জন্য আমি আল্লাহ গোটা কোরআনে সমস্ত রোগের শিফা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বদ জিন থেকে, এই আসর থেকে আল্লাহ পাক আমাদের মা বোন বাচ্চা সহ যারা আছে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলি আমিন।